আপনারা জনগণের সরকার, আপনারা কোনো বিএনপির সরকার নয়, আপনারা এনসিপির সরকার নয়, কিংবা কোনো রাজনৈতিক দলের সরকার নয়। কিন্তু ইন্টারিম হয়তো তা ভুলে গিয়েছেন। এই কারণে 5 তারিখ পরবর্তী সময় থেকে এখন 1 বছর পূর্ণ হতে চলেছে। এত পরিমাণ প্রকাশ্যে হত্যাকাণ্ড হয়েছে, এত পরিমাণ চাঁদাবাজি হয়েছে, এত পরিমাণ লুটতরাজ দেশে চলেছে, যার একটির বিচার এখনো পর্যন্ত আমরা পাইনি। যদি আমাদের ইন্টারিম বলতে বলতে ফেনা তুলতে হয়, আমরা রাজপথে নেমে আবার জুলাই সৃষ্টি করব। জনতার কোর্ট থেকে রায় আসবে ইন্টারিম। মনে রাখতে হবে, এই দেশের প্রত্যেকটা নাগরিক তাদের নিরাপত্তা মৌলিক অধিকার পাওয়ার যোগ্যতা রাখে। মিটফুটে যে একটা ব্যবসায়ীকে উলঙ্গ করে হচ্ছে পাথর নিক্ষেপ করে করে হত্যা করা হয়েছে, যে নৃশংসতার সাথে হত্যা করা হয়েছে, এই নৃশংসতার পরেও কিন্তু এটা মিডিয়াতে আসে নাই। আমরা কিন্তু খুব ভালোভাবে ব্যাপকভাবে যে প্রচারণা, সেই প্রচারণা হয় নাই। আমরা মিডিয়ার কাছে প্রশ্ন রাখি, আপনারা কাদের বয়ে, কাদের বাহুবলের বাহুশক্তির বয়ে আপনারা চুপ থাকেন আমরা জানি না, কিন্তু এরকম একটা নৃশংস হত্যাকাণ্ডের পরেও আমরা 2 দিন পরে এই খবরটা পেয়েছি সোশ্যাল মিডিয়ার বদৌলতে। একই সাথে আমি বলতে চাই যে হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তারা হচ্ছে চিহ্নিতভাবে যুবদলের কর্মী হিসেবে আমরা দেখতে পেয়েছি এবং তাদেরকে বিএনপি থেকে স্থায়ী বহিষ্কার করেছে বলে আমরা জেনেছি। কিন্তু আমি এটাই দাবি রাখি, বিএনপির যে তৃণমূল থেকে জেলা জাতীয় পর্যায়ের যে নেতাকর্মী রয়েছে তাদের কাছে আমাদের একটাই আবেদন হচ্ছে, সেটা আপনারা আপনাদের হাইকমান্ডকে, আপনাদের নেতাদেরকে আপনারা প্রশ্ন করেন, আপনারা চ্যালেঞ্জের মুখে ফেলেন কিভাবে আপনাদের মতো একটি দলে, রাজনৈতিক দলে, এরকম একটা বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলে কিভাবে এরকম নৃশংস খুনি এবং কি অমানবিক যে লোকগুলো তাকে চোর ডাকাত কিভাবে আপনাদের দলে সম্পৃক্ত হয়। আপনাদের নেতার কাছে আপনারা প্রশ্ন রাখবেন। যদি প্রশ্ন রাখতে না পারেন, আমি মনে করি আপনারা যে কিছুক্ষণ পরপর, কিছুদিন পরপর ন্যায্যতার বয়ান রাখেন, গণতন্ত্রের বয়ান রাখেন, স্বাধীনতার বয়ান রাখেন, এগুলার কোনো ভিত্তি নাই। আমরা এইখান থেকে জানাজ দিতে চাই, যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের বহিষ্কৃত নয়, তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি হওয়া দরকার। এমন ঘটনা বাংলাদেশে প্রতিনিয়তই ঘটছে, কিন্তু ইন্টারিম সরকার নিশ্চুপ ভূমিকা পালন করেই যাচ্ছে। আমরা চাই সরকার তাদের পক্ষ থেকে আরো কঠোর হোক এবং বাংলাদেশে প্রতিনিয়ত যে হত্যাকাণ্ড ঘটছে এর সুস্থ বিচার আমরা চাই। সাংবাদিক হয়ে নিউজ, ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে আমরাই প্রচার করেছি। ব্যর্থতার পরিচয় দিচ্ছে, সেই ব্যর্থতার পরিচয় নিয়ে ইন্টারিম এই সরকারে আর থাকতে পারে না। গুটি কয়েক উপদেষ্টা নিয়ে একটি দেশ চলতে পারে না, একটি রাষ্ট্র চলতে পারে না। যদি রাষ্ট্রকে সাজাতে হয়, খুব দ্রুত সময়ের মধ্যে আমরা বলেছিলাম সংস্কারের দরকার রয়েছে, কিন্তু ইন্টারিম জনতার কথা শুনে নেই। তার আগের যে সংবিধান, সেই সংবিধানে রেখে দিয়েছে, যে সংবিধান আমাদের 50 বছর রাষ্ট্রে নিরাপত্তা দিতে পারেনি নাগরিকের, যে সংবিধান আমাদের রাষ্ট্রের রক্ত নিয়ে খেলে, আমাদের জনতার রক্ত নিয়ে খেলে, যে সংবিধান রাজনৈতিক দলের নামে সন্ত্রাস লালন করে পালন করে, সেই সংবিধান ছিঁড়ে ফেলতে হবে।